পরিচালক থেকে সম্মান দিতে পারে না, সেই মানুষ থেকে আমরা চাই না। কারো ভোট চুরি হয় নাই, নেপোনাপুর ভোট কেন চুরি হলো এটার আমরা সুস্থ বিচার চাই। ভোট চুরি হলো কেন? আর 100-400 লোকের ভোট গণতে সারা রাত পারা যায় না। প্রধানমন্ত্রীর ইলেকশনও কিন্তু সারা রাত লাগে না ভোট গণতে, 12টার সময় 1টার সময় নিউজ আমরা জানা যায়। আর পরের দিন 6টা বাজে গেছে আমরা নিউজ পাই না। তার মানে এর ভিতরে ভোটগুলো তারা 2 নম্বরই করছে। 2 নম্বরই করে পাস কইরা সেই নেতৃত্ব আমরা চাই না। এবারের ইলেকশনটা সুস্থ হয় নাই। জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনছে, তার সাথে জড়িত ছিল পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সাহেব, আপিল বিভাগের সভাপতি ছিল উনি। তারপরে আরেকজন ছিল উপসচিব পীরজাদা, যার নাম যার খ্যাতি এখন হারামজাদা নামে হয়েছে। সে আমাদের যে নেত্রী নিপুণ আপু, তার গালে চুমো খেতে চাইছে। তার বিরুদ্ধে এখনও কেস হয় না কেন সেটা জানি না। টাকা দিয়ে যেহেতু ভোট চুরি করছে, আমরা সেটার প্রতিবাদ করতে আছি। আমরা জায়েদ খানের পদ স্থগিত চাইতে আছি, ওই জায়গায় আমরা নিপুণ আপারে চাচ্ছি। কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা আপিল বোর্ড, আমরা যাদের বিরুদ্ধে যারা আপিল করেছে এবং যাদের বিপক্ষে আপিল করেছে তাদের সবাইকে আমরা চিঠি দিয়েছি। আজকে 4টায় এখানে উপস্থিত থাকার জন্য বন্ধ থাকার কারণে আমরা বাধ্য হয়ে মাঠে বসছি। আমাদের এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির আঙ্গিনায় বসেছি আমরা। সুতরাং আমরা যা কিছু আমরা আধা ঘন্টা অপেক্ষা করব, করার পরে আমরা দুইজনের সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। যেহেতু একজন আছে যে বাদী করেছে, বাদী এখানে আছে, বাদীর সাথে এখন আমরা কথা বলবো। গত 2 ফেব্রুয়ারি 2022 ইংরাজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রেরিত মোহাম্মদ রকনুল হক উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য গঠিত আপিল বোর্ডের এই বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। স্মারক নাম্বার 2600002803620272। গৃহীত সিদ্ধান্ত: নির্বাচনী তফসিলের 11 নম্বর অনুচ্ছেদ মোতাবেক 28 জানুয়ারি 2022 ইংরাজি তারিখে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনী প্রাথমিক ফলাফল ওই তারিখে ঘোষণা করার কথা থাকলেও চেয়ারম্যান নির্বাচন কমিশন 29 জানুয়ারি 2022 ইংরাজি তারিখ ভোর 5টায় ফলাফল ঘোষণা করেছেন, যা নির্বাচন তফসিলে পরিপন্থী এবং বিধি বহির্ভূত ছিল। অথচ নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে 28 জানুয়ারি 2022। এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীরজাদা শহীদুল হারুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন। 2. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য গঠিত নির্বাচন কমিশনের 2 সদস্য মৌখিক বক্তব্যে জানিয়েছেন যে বিভিন্ন প্রার্থী ও ভোটারদের অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পীরজাদা শহীদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এই 2 জন সদস্য ছিলেন বিএস নিশান এবং জাহিদ হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষে পক্ষপাত দুষ্টতার অভিযোগে ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্প কেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া 2 জন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন।
এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের দুজনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য প্রণীত তফসিল এর 10 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীটা নির্বাচন কমিশন বাতিল করতে পারবেন। অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল হারুন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন। আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থীতা বাতিল হওয়ায় অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জনাব চুন্নুর প্রার্থীতা বাতিল হয় এই পদে 179 ভোট পেয়ে প্রাপ্ত জনাব নাদির খানকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করছে। নাদির খান কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলো। 30 জানুয়ারি 2022 ইংরাজি নির্বাচন কমিশন ঘোষিত জায়েদ খান ও চুন্নু ব্যতীত বাকি সবকটি পদের ফলাফল অপরিবর্তিত থাকবে। সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল। 28 তারিখ থেকে আমি অনেকভাবে গিয়েছি পীরজাদার কাছে, কিন্তু আমাকে হেল্প করে নাই। সত্যের জয় হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। বসে বলবে আমি একদম স্পষ্ট করে বলতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আমাদের রেজিস্ট্রেশন কিন্তু ওইখানে। সেখানে যখন আপিল বোর্ড জানায় যে আমাদের কাছে একটি একটা অভিযোগ এসছে নির্বাচনের প্রার্থিতা নিয়ে, তখন আপিল বোর্ডকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি ওনার এখানে ডাকেন এবং এই যে 4 জন আমরা দেখতে পেয়েছি যে আপিল বিভাগের চেয়ারম্যান জনাব সোহানুর রহমান সোহান আছেন, সদস্য মোহাম্মদ হোসেন সাহেব, তারপর নির্বাচন কমিশনের 2 জন সদস্য নিশান সাহেব এবং জাহিদ হোসেন সাহেব, ওনারা সবাই সেখানে যাওয়ার পর ওনারা লিখিত দিয়ে আসেন যে একটু আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করতে চাই। সেখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এই চিঠিটা পাঠান, স্বাক্ষর করে সচিব মহোদয়ের কাছে সেখান থেকে ডিজি বরাবর পাঠানো হয়। ডিজি তখন কল করেন হচ্ছে ডিডি ঢাকা জেলা। এই সব মিলে সব প্রক্রিয়া মেনটেন করে যে আপিল বোর্ড সিদ্ধান্ত যেটা দিবে সেটার উপরেই করা হবে আহ্বান জানানো হয়েছিল। আজকে আপিল বোর্ড সেটা আমাদের পক্ষে রায় দিয়েছে। তারা নিপুণ আপাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। এটা আসলে এখন আইনি জটিলতা আছে কিনা আমি জানি না, তবে আইনি জটিলতা থাকার কোনো সুযোগ বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে মাননীয় মন্ত্রী মহোদয় যে আদেশ দিয়েছেন সেখান থেকে আপিল বোর্ড সেটা রায় দিয়েছে। এবং এখানে যদি জায়েদ ভাই কী করে, এটা আসলে আমি ওনার সঙ্গে তো কথা হয়নি, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 2 বছর শিল্পীদের সাথে কাজ করব। আমরা এখন সবাই এক, আমরা শিল্পীদের জন্য কাজ করব, আমরা কাজ করবো ইন্ডাস্ট্রির জন্য। সব কিছু মিলে সারা দেশের মানুষের যে চাহিদা ছিল, মানসিক ভালোবাসার দৃষ্টি ছিল কাঞ্চন নিপুণ পরিষদের প্রতি, আমি বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রির সকল ভাই বন্ধুরা সহ সারা দেশের মানুষ আজ বিশ্বাস করতে পারছেন, আস্থা রাখতে পারছেন যে দেশে আইন বলে কিছু একটা আছে। শিল্পী সমিতির প্রতি যে একটা তীর ছোড়া হয়েছিল সেটা ভেঙে দিয়ে আজকে আমরা প্রমাণিত হয়েছি যে আমাদের এখানে সত্যের জয় হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।